اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون আল্লাহ পাক বলেন তোমাদের নিকট আমার পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে, তোমাদের কাছে আমার পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে সেইটাকে তোমরা অনুসরণ করো, সেইটাকে বাদ দিয়া, তার মানে আল্লাহর কথাকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না। আল্লাহ পাক বলেন তোমরা খুবই অল্প সংখ্যক ব্যক্তি আমার এই কথাগুলোকে গ্রহণ করো, অনুসরণ করো, অনুকরণ করো। তার মানে আল্লাহর এই কথাটাকে আল্লাহ পাক বলছেন, যেটা আমি আবার বলছি, আমার পক্ষ থেকে যেটাকে নাজিল করেছি সেইটাকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। কোনো বাবার কথা দরকার নেই। আমার কথা বুঝেন নাই? তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে যেটাকে অবতীর্ণ করা হয়েছে সেটার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনকে তার লিডার বানায়া নিবে, কোরআন সেই মানুষটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে কোরআনকে অনুসরণ অনুকরণ করতে হবে। কোরআনের ভিতরে যেই কথাগুলো আল্লাহ পাক বলেছেন সেই কথাগুলো আপনাকে শুনতে হবে। তার মানে কোরআন বাদ দিয়া কেউ যদি আপনাকে অন্য কোনো কিছু শিখাতে চায়, কেউ যদি কোরআনের আইন বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু আপনাকে বোঝাতে চায়, সেইটা বোঝা যাবে না। ঠিক কিনা? আমার ভাইরা শুনেন, এইবার আল্লাহ পাক বলছেন এর চেয়ে দামি আর আয়াত তো আমি দেখি না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, এই কিতাবটা কেন দিছি জানেন? এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো এই কিতাব দিয়ে আপনি অন্ধকারে থাকা মানুষগুলোকে আপনি আলোর রাস্তা দেখাবেন। সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, অনেকে মনে করবেন হুজুর অন্ধকার বলতে আবার কি? অন্ধকার মানে হলো রাতের অন্ধকার না। অন্ধকার মানে গভীর জঙ্গলের ভিতরে যে অন্ধকার থাকে সে অন্ধকার নয়। মাটি খনন করলে যে গর্ত হয়, এরপরে চাপা দিলে যে অন্ধকার থেকে যায়, কবরের ভিতরে যে অন্ধকার, সে অন্ধকার নয়। এই অন্ধকারটা হলো জাহিলিয়াতের অন্ধকার। তার মানে কোরআনের জ্ঞান যার ভিতরে নাই সে হলো জাহিলিয়াতের মধ্যে আছে, তার মানে হলো সে অন্ধকারের ভিতরে আছে। যেমন অন্ধকারের ভিতরে আসছিল, আমি যদি উদাহরণ দেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না? কেমন জাহিলিয়াতের মধ্যে ছিল। নবীজিকে 100 লাল উটের বিনিময়ে তিনি হত্যা করার জন্য রওনা দিয়ে দিলেন। অতঃপর যখন তিনি নবীজিকে হত্যা করতে রওনা দিয়ে দিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনাটাকে আল্লাহ পাক ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। রওনা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। হত্যা করার জন্য যখন তিনি রওনা দিয়ে দিলেন, প্রতিমধ্যে একজন তাকে বলল, শোনো ওমর, তুমি আগে তোমার পরিবারের খোঁজ খবর নাও। বাড়িতে তিনি ফিরে গেলেন, তার বোনের বাড়িতে গিয়ে দেখলেন বোন মুসলমান হয়ে গেছে। বোনকে আঘাত করা শুরু করে দিলেন। এরপরে তিনি কোরআনটা তেলাওয়াত করলেন। আমি সংক্ষিপ্ত ভাবে বলছি। যখন তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, সূরা তাহা থেকে যখন তেলাওয়াত করলেন, কোরআনের কাছে আসা মাত্র আল্লাহ পাক তার সিনাটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন।
তার মানে প্রথমে তিনি তরবারি দিয়া রাসূলকে হত্যা করতে এসেছিলেন, কত বড় অন্ধকারের ভিতরে ছিলেন, কোরআনের সংস্পর্শে আসলেন, আল্লাহ পাক তার সিনাটাকে হেদায়েত দিয়ে পরিপূর্ণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনিও যদি কোরআনের সংস্পর্শে যদি আসেন, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আপনার সিনাটাকেও যিনি হেদায়েত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমাদের নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নেতা তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, সেই নেতা কোরআনকে ফলো করে করে সামনে তিনি অগ্রসর হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুনেন, মনোযোগ আছে তো আপনাদের নাকি? আমার কথা না মনোযোগ দিয়ে না শুনে বুঝবেন না, কিন্তু মিস হয়ে গেলে আর বুঝবেন না, পরে বলবেন যে কি বলতেছে বুঝতেছি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে তিনি রাসূলের কাছে গেলেন, হে রাসূল, ওমরের তরবারি এতদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে কাজ করেছিল, আজ থেকে ওমরের তরবারি ইসলামের পক্ষে কাজ করতে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বললেন, হে রাসূল, আমি তাকবীর দিতে চাই। কাবা শরীফের কাছে গিয়ে তিনি তাকবীর দিলেন। তাকবীর যখন দিলেন, উতবা, সায়বা, মুগিরা, আবু জেহেল, তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ফলো করে দেখেছি, এই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিলে কাফের, বেঈমানদের, মুনাফিকদের কলিজায় কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই যে আপনারা সবাই জানেন বাংলাদেশের খুব কঠিন অবস্থা চলছে এই মুহূর্তে। আমাদের প্রতিবেশীরা তো সব সময় টার্গেট নিয়ে আছে কিভাবে আমাদের সাথে ফাসাদ বাজানো যায়। আপনার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওই দিকের বর্ডার এলাকায় তারা বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে। এক পর্যায়ে তাদের সাথে বিজিবির সাথে বিএসএফ এর একটা গন্ডগোল হয়েছে। সাধারণ জনগণ তারা এই বাংলাদেশের ভূমিকে ইন্ডিয়ার হাতে দিবে না, সেই জন্য তারাও হাতে যেটা ছিল সেটা নিয়েই তারা বিজিবির সাথে সামনে অগ্রসর হয়েছে। এই একটা ছবি প্রমাণ করছে, আগামীর দিনে কেউ যদি বাংলাদেশের দিকে যদি তার রক্ত চক্ষুকে দেখাতে চায়, সেই রক্ত চক্ষুকে বাংলাদেশের মানুষেরা উপড়ে ফেলে দিবে। চুপ করে এখন ঠিক, জোরে বলবেন না, জোরে বলবেন না। হয় নাই, তাও হয় নাই। তবে আসলে কি জানেন, বর্ডার এলাকার লোকদের, ওদের সাহস দুর্দান্ত, ওই সাহসটা আমাদের আনতে হবে। কথা বুঝেন নাই? সবাইকে আনতে হবে। আগামীর দিনে আমাদের এই বাংলাদেশের দিকে অনেকেই রক্তচক্ষু দেখাতে চাইবে, কিন্তু আমরা সেটা হতে দেব না ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শোনেন, আমি যে কথা বলতেছিলাম, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করলেন। আমরা যদিও মুসলমান, সেই মুসলমানটা হয়েছি, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, এই জন্য মুসলমান হতে পেরেছি, কিন্তু ইসলামটাকে পরিপূর্ণভাবে আমরা মানতে আজও শিখলাম না। কোনটা হক, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, সেইটাকে আজকে আমরা নির্ণয় করতে জানলাম না। কিন্তু আমরা নির্ণয় করব কেমনে, সেটা হলো কোরআন দিয়ে, কোরআনের মতো কষ্টি পাথর দিয়ে আমরা নির্ণয় করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আগামীর দিনে কার দিকে আপনি অগ্রসর হবেন শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা বিজয় রাসূল যখন করলেন, আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তিনি সূরা হজের 4 দফা এই কর্মসূচি দিয়ে নবী সৌদি আরবকে তিনি সাজিয়েছিলেন। তারপর থেকে নিয়ে মুসলমানেরা কমপক্ষে 800 বছর এই বিশ্বটাকে শাসন করেছিল। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই প্রথম কর্মসূচিটা দিয়েছিলেন সেটা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ। সবাই বলে আল্লাহু আকবার।